রিসেন্টলি আমি আমার একটা প্রয়োজনীয় জিনিস হারাই ফেলেছি, এবং যেহেতু হারিয়ে ফেলেছি গুছিয়ে রেখেছি কিন্তু হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি মনে নেই, এবং অনেক কিছু দেখা যায় ইদানিং ভুলে যায়, এবং বাবু হওয়ার পরে এই জিনিসটা হয়, মমি ব্রেইন। আমরা সবাই জানি যে মমি ব্রেইনে আমরা মায়েরা ভুলে যেতে থাকি টুকটাক কিছু জিনিস। তো একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, একটা মেয়ে যখন বিয়ে হয়নি, যখন সে তার মা বাবার সাথে থাকছে, তখন তার দায়িত্ব কম, নাবালিকা বা হচ্ছে আস্তে আস্তে বিবাহযোগ্য হচ্ছে, ওই সময়টাতে কিন্তু তার সাক্ষ্য কেউ নিবে না। সে তার নিজের মতো একটা লাইফে আছে, তার স্মৃতি ভালো, সে ফিট এনাফ, তার স্মৃতি মানে ওই সময় তার কি সে নাবালিকা, কাজেই তার সাক্ষ্য নিবে না। কিন্তু একটা মেয়ে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, বিয়ে হলো, তার সংসার হচ্ছে, তার বাচ্চা হচ্ছে, পড়াশোনা আছে, মানে এবং তার ইমোশনাল একটা টার্মোস থাকে, কারণ মেয়েরা ইমোশনাল, মান্থলি সাইকেল থাকে, ওই সময় তার ইমোশনাল মুড সুইং বলেন বা ওভারঅল জার্নিটা আরেকটু হেক্টিক হয়ে যায়। সো একটা মেয়ে তো মাল্টিটাস্কার, এবং তাকে অনবরত অনেকগুলা দিক একসাথে সামলাতে হচ্ছে। এবং সেই জায়গাতে যখন একটা মেয়েকে এরকম ভাবে বলা হচ্ছে যে এই যে আপনাকে সাক্ষী রাখছি বা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, so আপনি আমাকে আবার বলবেন, স্বাভাবিকভাবে আমরা ভুলে যেতে পারি। এবং একটা মেয়ে কিন্তু যেটা বললাম যে বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে তার স্মৃতিশক্তি কিন্তু কমতে থাকে মমি ব্রেনের কারণে, এবং আরো যখন তার মেনোপজে যায় তখন স্মৃতিশক্তি আরো কমবে, মুড সুইং আরো হবে। এবং অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন আমাদের বৃদ্ধ মায়েরা, ওনাদেরকে যখন আমরা কোনো দায়িত্ব দিচ্ছি বা যখন কিছু বলছি, ওনারা কিন্তু মানে লাইফ লং এত রেসপন্সিবিলিটিস নিচ্ছে, এত দিক সামলাচ্ছে, এত মানুষের মন রক্ষা করছে, ফ্যামিলি মেনটেন করা তো সহজ জিনিস না। তো যখন বলা হয় যে আম্মা তুমি আমার সার্টিফিকেট করে রাখছো, আম্মা তুমি চাবি করে রাখছো, আমরা কি করে তখন কিন্তু অস্থির হয়ে যায়, এই এত দায়িত্ব আমাকে দিবা না, নিজের জিনিস নিজে গুছায় রাখো। সো এই জিনিসটা আল্লাহ জানেন যে একটা মেয়ে কি পরিমাণ রেসপন্সিবিলিটিস নেয় এবং তাকে কত দিকে মাথা দিতে হয়, এবং বেসিক্যালি সেরকম ভুলে যাবে বা যেতেই পারে। সো এটার জন্য বেসিক্যালি আল্লাহ বলছেন যে দুইজন মেয়ে থাকবে, এবং আল্লাহ স্পষ্ট করেই বলে দিচ্ছে যেখানে একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দিবে। এবং আমরা মেয়েরা সাধারণত কি করি, আমাদের মেয়েদের তো এই টেন্ডেন্সিটা আছে না যে আমরা শেয়ার করি একজন আরেকজনের সাথে, কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু হলো কাছের মানুষকে বলি, মাকে বলি বা বোনকে বলি বা নিজের সবচেয়ে বেস্ট ফ্রেন্ডকে বলে রাখি এই এটা কিন্তু এরকম, বা ইনফ্যাক্ট নিজের হাজবেন্ডকে বলি এই এটা কিন্তু এটা হচ্ছে, যদি ভুলে টুলে যাই মনে করাই দিও কিন্তু। সো এই যে জিনিসটা দেখেন, আমাদের মেয়েদের প্যাটার্ন আল্লাহ জানে। সো আল্লাহ এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি ওভারবার্ডেন করতে চায় নাই। ধরেন আপনি একা, আমি একা গিয়ে সাক্ষী দিলাম, এবং আমি যদি ভুলে যাই তারপরে কি আমার কষ্ট লাগবে না যে আল্লাহ এটা তো আমাকে একটা আমানত ছিল, আমাকে এটা মনে রাখতে বলছে, কিন্তু আমি তো এটা ভুলে গেলাম। কিন্তু যখন আমার সাথে আমার ক্লোজ আরেকজন আছে যাকে আমি ট্রাস্ট করি, দুইজন মিলে সাক্ষী ছিলাম, so আমি তোকে জিজ্ঞেস করবো আচ্ছা ওইখানে কি এটা ছিল নাকি কথা কোনোটা মিস গিয়েছিল বলতো। সো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং মেয়েদের মধ্যে থাকে শেয়ারিং এর, এটা এখানে হাইলাইট করা হচ্ছে। এবং কোরআন শরীফে এটা বলা আছে যে কোরআন শরীফের উদ্দেশ্যে এটা বলা আছে যে কোরআন শরীফে আল্লাহ যেটা ছোট ছোট শব্দ ব্যবহার করেছে, কোনোটা ইউজলেস না, এবং প্রত্যেকটার পেছনে আসলে খুব সুন্দর অর্থ থাকে। এবং এটা তো আমরা এভাবে ফেলে দিতে পারি না। সো আমরা যে এইভাবে জিনিসটা দাঁড় করাই যে মেয়েদের বুদ্ধি কম বা মেয়েদেরকে এখানে কম মূল্যায়ন করা হচ্ছে, এটা কোনো দিনই না। বরং প্রত্যেকটা জায়গায় আল্লাহ যখনই মেয়েদেরকে এরকম করে মেয়েদের কোনো স্পেসিফিক টপিক আনছে, আল্লাহ বারবার এগুলো আমাদেরকে ইন্ডিকেট করানোর চেষ্টা করছেন যে একটা মেয়ের দায়িত্ব আসলে কত বেশি থাকে, এবং মেয়েদেরকে কতটা সম্মান করা উচিত বা কতটা আদর করে রাখা উচিত। এবং মানে সুবহানাল্লাহ, এটা যখন আমি বুঝতে পারলাম তখন আমার অসম্ভব ভালো লাগছে যে যে আসলে তাহলে এটা ব্যাখ্যাগুলো এভাবে কেন আসে না। এবং হয়তো আমরা যেহেতু আসলে এই বইটা নিয়ে চিন্তা করি না, পড়াশোনা করি না, আমাদের জন্য আমাদের ব্যাখ্যাগুলো আমরা নিজেরা দিতে পারছি না, তাই অন্য কেউ আমাদের হয়ে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে, অন্য কেউ আমাদের হয়ে এই কোরআন শরীফটা পড়ছে এবং সেটা নিজের মনের মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যেখানে আমরা যখন এটা করছি, আমরা যখন এটা নিয়ে চিন্তা করছি, বোঝার চেষ্টা করছি, আমাদের কাছে মনে হচ্ছে যে বাহ, আল্লাহ তো আসলে জিনিসটা এভাবে বলেছেন, এইভাবে জিনিসটা অ্যানালাইসিস। কাজেই মানে আমার আসলে খুব ভালো লাগছে যে আল্লাহ কখনোই বা ইসলাম কখনোই আসলে আমাদের মেয়েদেরকে ছোট করে নাই, কোনো অংশে কোনো জায়গাতে বলে নাই, প্রত্যেকটা জায়গায় আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে আমরা মেয়েরা আল্লাহর কত আদরের। এখন আপনারা বলতে পারেন তাহলে ছেলেরা কি ভোলে না, ছেলেদেরকে তাহলে এত মাল্টিটাস্কিং হয় না? ছেলেরাও ভোলে, কিন্তু জিনিসটা লক্ষ্য করে দেখেন, একটা ছেলে আর একটা মেয়ের প্যাটার্ন তো সেম না। সাইকিয়াট্রিস্টের কথাটা আমি সবসময় বলি, এবং ছেলেরা কিন্তু খুব সুন্দর কম্পার্টমেন্টালাইজ করতে পারে, ওদের ব্রেনে না খুব খুব অংশ থাকে। তো এই যে